আমাদের আজকের পাঠ ইলিয়াস গল্প। গল্পটির বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় আমরা জানব। গল্পের নাম ইলিয়াস। গল্পের লেখক লিও টলস্টয়। গল্পটির উৎস মনে রাখবে, লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পটি 1885 খ্রিস্টাব্দে রচিত হয়েছে। গল্পটি টলস্টয়ের 23 টেলস নামক গল্প সংকলনে প্রকাশিত হয়। আর আমাদের আলোচ্য গল্পটির অনুবাদ করেছেন মনীন্দ্র দত্ত। বিষয়বস্তু আলোচনা করে দিচ্ছি, এবার তোমরা পড়াটা মন দিয়ে শুনতে থাকো। পশ্চিম রাশিয়ার উফা প্রদেশে বাস্কির গোষ্ঠীভুক্ত ইলিয়াস নামে এক ব্যক্তি বাস করত। ইলিয়াসের বিয়ের 1 বছর পর যখন তার বাবা মারা যান, তিনি খুব বেশি সম্পত্তি রেখে যেতে পারেননি। কিন্তু ইলিয়াসের বুদ্ধিতে এবং স্বামী স্ত্রীর কঠোর পরিশ্রমে ক্রমশ তাদের অবস্থার উন্নতি হতে থাকে। 35 বছরের অক্লান্ত পরিশ্রমে 200 ঘোড়া, 150 গরু, মোষ, 1200 ভেড়ার মালিক হয়ে ওঠে ইলিয়াস। দূর দূরান্ত থেকে আসা অতিথিদের আগমনে ইলিয়াসের প্রাসাদ গম গম করত সর্বদা। ইলিয়াসের প্রতি সমস্ত মানুষদের একটা আকর্ষণ ছিল আলাদা। ইলিয়াসের ধন সম্পত্তি বৃদ্ধিতে তার প্রতিবেশীরা তাকে হিংসা করতে শুরু করে। ইলিয়াসের 2 ছেলে ও 1 মেয়ে ছিল। তাদের সকলেরই বিয়ে হয়ে গিয়েছিল। ইলিয়াস বড়লোক হওয়ার পর ধন সম্পত্তির অহংকারে তার ছেলেরা বিলাসী ও অলস হয়ে ওঠে। এই সময় তার বড় ছেলে একটি মারামারির ঘটনায় মারা যায়। ছোট ছেলের বউও খুব ঝগড়াটে। সেই জন্য ইলিয়াস তাদের সম্পত্তির ভাগ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরবর্তীকালে মরক দুর্ভিক্ষ এবং কিরবিচদের অত্যাচারে ক্রমশই ইলিয়াসের সম্পত্তি কমতে থাকে। 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার শেষ সম্বল পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং গৃহপালিত পশুগুলি বিক্রি করে সর্বহারা হয়ে পড়ে। ইতিমধ্যে ইলিয়াসের বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে যায়। আবার তাদের মেয়েটি মারা যাওয়ায়ও বৃদ্ধ বৃদ্ধাকে সাহায্য করার কেউ থাকে না। তাই শেষ সম্বলটুকু নিয়ে ইলিয়াস ও তার স্ত্রী অজানা এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয় এবং তাদের বাড়িতে মজুর হিসাবে কাজকর্ম করে কোনো রকমে দিন কাটায়। মোহাম্মদ শাহ নামে ইলিয়াসের এক প্রতিবেশী ছিল। তার অবস্থা খুব সচ্ছল না হলেও সে ভালো মনের মানুষ ছিল। ইলিয়াসের আতিথ্যের কথা মনে করে সে বৃদ্ধ ইলিয়াস আর তার দম্পতিকে নিজের বাড়িতে কাজের বিনিময়ে আশ্রয় দেয়। মোহাম্মদ শাহর এই উপকারের বিনিময়ে বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী তাদের সাধ্যমতো পরিশ্রম করত। একদিন মোহাম্মদ শাহর বাড়িতে এক ধর্মপ্রাণ মোল্লা সাহেব সহ কিছু অতিথি আসেন। মোহাম্মদ শাহ তাদের আপ্যায়নের ফাঁকেই বৃদ্ধ ইলিয়াসকে দেখিয়ে অতিথিদের জানায় যে ইলিয়াস একসময় তাদের এলাকার ধনী ও অতিথিপরায়ণ ব্যক্তি ছিল। সে সময় তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল দূর দূরান্তে। বর্তমানে ইলিয়াস ও তার স্ত্রী সর্বহারা হয়ে তার বাড়িতেই মজুরের কাজ করে। একথা শুনে অতিথি খুব অবাক হয়ে জানান যে ভাগ্যের চাকা কাউকে উপরে ওঠায় আবার কাউকে নিচে নামায়।
বৃদ্ধ ইলিয়াসের সঙ্গে অতিথিরা কথা বলে তার অতীত জীবনের সুখ সমৃদ্ধি এবং বর্তমান দুরবস্থার কথা, তার মানসিক অবস্থার কথা জানতে চান। ইলিয়াস জানায় যে এই বিষয়ে তার স্ত্রী সম্পূর্ণ সত্যটা বলতে পারবে। প্রশ্নের উত্তরে তার স্ত্রী বলে তারা 50 বছরের ধনী জীবন কাটালেও সেই সময় তারা সুখের সন্ধান পায়নি, কিন্তু বর্তমানে সর্বহারা ভাড়াটে মজুর হয়েও তারা যে সুখ পেয়েছে, তারপর তাদের জীবনে আর কিছু চাই না। বৃদ্ধা আরও বলে যে যখন তারা ধনী ছিল তখন তাদের মনে এক মুহূর্তের জন্য শান্তি ছিল না, মনের কথা বলার বা ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় ছিল না। সর্বদা পাপবোধ এবং দুশ্চিন্তায় তাদের দিন কাটত। কিন্তু এখন তাদের স্বামী স্ত্রীর মধ্যে অন্তরের কথা আলোচনা হয়। ঈশ্বরের কাছে প্রার্থনার সময়ও এখন তাদের কাছে রয়েছে। দীর্ঘ 50 বছর মনিবের জীবন কাটালেও এখনই তারা প্রকৃত সুখের হদিশ পেয়েছে। এ কথা শুনে অতিথিরা হেসে উঠলে ইলিয়াস বলে এটাই জীবনের সার সত্য। সম্পত্তির মোহে অন্ধ ছিল বলে তারা সম্পত্তি হারিয়ে কেঁদেছিল, কিন্তু ঈশ্বর তাদের সম্পত্তি হারা করলেও জীবনের প্রকৃত সত্য ও সুখের হদিশ দিয়েছে। এ কথা শুনে মোল্লা সাহেব বলেন যে ইলিয়াসের সকল কথাই সত্য এবং জ্ঞানের কথা, এগুলি পবিত্র গ্রন্থেও লেখা আছে। মোল্লা সাহেবের কথা শুনে অতিথিরা চিন্তামগ্ন হলেন। এটি হলো আমাদের আলোচ্য ইলিয়াস গল্পের বিষয় সংক্ষেপ।